অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জিতে উৎসব টাইগারদের। মিরপুরে ঐতিহাসিক জয়ের আনন্দ যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়, তো ঘরের মাঠে বাংলাদেশ কি পরাশক্তি হয়ে উঠছে কিনা এমনটা বলা যায় কি? অবশ্যই বলতে পারি আমরা বাংলাদেশ দল দারুণ করেছে। দেখুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় এসেছে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে বাকি আছে এখনো, মানে এর আগে সব দলের বিপক্ষে বাংলাদেশ দল জিতেছে সিরিজে। আপনি বলছিলেন যে উদযাপন চলেছে, উৎসব চলেছে, একটু আগেই এই জায়গাটা একেবারেই উদযাপনে ভরপুর ছিল, মানে সবাই উদযাপন করছিল যে যার মতো করে। দল নিয়ে কথা বলছিল, কত ভালো খেলেছে, কি করতে পেরেছে, কি করতে পারতো আরো, সেই সব নিয়ে কথা বলছিল, সবাই প্রতিক্রিয়া জানিয়েছে। এবং আপনি যেটা বলছিলেন, অবশ্যই এটা বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আমার মনে হয় যে বাংলাদেশ দল যে ওডিআইতে বাদশাহ হঠাৎ করে বিপথে গিয়েছিল, ভালো করতে পারছিল না, সেখান থেকে কক্ষপথে ফেরা। দেখুন, এর আগে টানা 5টা সিরিজ জিতেছিল তামিম ইকবাল যখন ক্যাপ্টেন ছিলেন। তার আগে মাশরাফি সর্বোচ্চ 6টা ওডিআই সিরিজ জিতেছেন টানা। এরপর এবার টানা 4টা সিরিজ জিতলেন মেহেদী হাসান মিরাজ, যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলেন নিউজিল্যান্ডের সাথে জিতলেন, পাকিস্তানের সাথে জিতলেন, অস্ট্রেলিয়ার সাথে। নামগুলো দেখতে পারেন, মানে বড় বড় নাম। এবং সবচেয়ে বড় বিষয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওডিআই সিরিজে হারালো। এর আগে টি-20 সিরিজে হারিয়েছে এই মাঠেই 4-1। তার আগে টেস্ট সিরিজে ড্র করেছে, একটা জয় একটা পরাজয় এখানেই 17 সালে। অস্ট্রেলিয়া সবসময় মাইটি অস্ট্রেলিয়া, তারা ওডিআইতে 6টা ট্রফি জিতেছে, ওডিআই বিশ্বকাপ জিতেছে। তাদের বিপক্ষে জয় সবসময় আত্মবিশ্বাস দেবে। আমি এর আগে বলেছি যে বাংলাদেশ দল ওডিআইতে ভালো করার জন্য অথবা বিশ্বকাপে ভালো করার জন্য এই ইভেন্টগুলো, মানে এই সিরিজগুলো, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, এগুলোকে চোখে চোখে রাখতে হবে, কারণ এইগুলোতে ভালো করতে পারলে আত্মবিশ্বাসটা পাওয়া যাবে। দেখুন, দারুণ কন্ডিশনে এখন পেসারদের দিয়ে দাপট দেখালো টাইগাররা, অজিরাও সেটা বুঝতে পারলো। এটা নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটে একটা বার্তা। এটা কিভাবে দেখছেন আসলে বিষয়টি? না, অবশ্যই। দেখো, বাংলাদেশকে নিয়ে কথা হয়, সব জায়গায় কথা হয়। অস্ট্রেলিয়ার সাংবাদিকদের ফলো করি আমরা, তাদের যেই পোস্টগুলো দেখছি আমরা, বা তারা যে প্রতিক্রিয়া জানাচ্ছে, সেখানে বলছে যে বাংলাদেশ এইভাবে খেলতে থাকে তার নেক্সট ওয়ার্ল্ড কাপে, ওডিআই ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজ প্যাকেজ হবে, সেমি খেলতে পারে, ভালো খেলতে পারে, অনেক বড় দলকে হারাতে পারে, সেটা কিন্তু বলছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দেখবেন সেখানে বলেই দিচ্ছে যে বাংলাদেশ রোল মডেল, যে বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে, যে সবশেষ যে সিরিজটা তারা খেলেছে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়া ওখান থেকে এখানে এসেছে, সেখানে স্পিন উইকেট করেছে, সেটাই তারা বলছে যে বাংলাদেশ বোলিং উইকেট করেও জিততে পারছে। এবং এছাড়া ইয়ং বিশপ কথা বলেছেন যে বাংলাদেশ কি দারুণ করছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জিততেও পারে, ভালো করতে পারে টেস্ট সিরিজ যেটা আছে অস্ট্রেলিয়াতে। এই যে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের সম্পর্কে যেটা ভালো ধারণা যাওয়া, বাংলাদেশকে নিয়ে কথা বলা, বাংলাদেশকে নিয়ে ওই জিনিসটা তৈরি হয় যে বাংলাদেশ ভালো দল, এটা 15, 16, 17 সালে হয়েছে, এরপরে হয়নি। 5 থেকে 6, 7 বছর একেবারে বাংলাদেশ তলানিতে ঠেকে গিয়েছিল, সেখান থেকে আবারও ভালো একটা বার্তা কিন্তু বাংলাদেশ দল পাচ্ছে। এবং সেটা নিঃসন্দেহে বাংলাদেশ দলকে, বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বড় ভূমিকা রাখবে, সেটা নিঃসন্দেহেই বলা যায়। বিশ্বকাপ ফুটবলের তো একটা উত্তেজনা চলছে, এর মধ্যে আসলে এত বড় একটি জয় কি কিছুটা আড়াল হয়ে পড়লো কিনা? দেখুন, আড়াল হয়ে পড়েনি, কিন্তু অনেকের একটা প্রশ্ন, কি বাংলাদেশ দল তো এখানে টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, তারপর খুব অ্যাচিভ করতে পারেনি, কারণ ওই যে উইকেট অত ঘরের মাঠে হারানো সেটা পায়নি। তো এই জন্য একটু কম থাকে। আপনি ফুটবল বিশ্বকাপ অবশ্য অনেকেই এসেছেন গ্যালারিতে, ব্রাজিল, আর্জেন্টিনা অথবা পর্তুগাল, ফ্রান্স, জার্মানি জার্সি পরে, মানে ওই আমেজটা আছে। কিন্তু ক্রিকেট তো ক্রিকেটের জায়গা আছে, বাংলাদেশে বড় ইমোশনাল জায়গা তো ক্রিকেট। অবশ্যই সবাই এখন ফ্রি হয়ে গেছেন, যে রেস্ট করে খাওয়া দাওয়া করে আবার খেলা দেখবেন। বাট আমার মনে হয় যে ডাবল আনন্দ, মানে একটা আনন্দকে বাড়িয়ে দেওয়া, সেটা করেছে বাংলাদেশ দল। হয়তো এখান থেকে মন খারাপ করে নিয়ে যেত, যে খেলা দেখতো, ওয়ার্ল্ড কাপ দেখতে বসতো, খারাপ লাগতো। বাট বাংলাদেশ সিরিজ জিতেছে, একেবারে হাসি মনে স্বস্তি নিয়ে বাংলাদেশ দলের সাপোর্টাররা আছেন, খেলা দেখবেন, সেই আনন্দকে ডাবল করেছে। আমার মনে হয় না যে এটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি হয়তোবা অংশগ্রহণ কম দেখতে পারেন, কিন্তু আনন্দ বাড়িয়ে দিয়েছে, এটা আমি বলতেই পারি। জি, আমাদের আসলে ক্রিকেটে অবশ্যই আনন্দ রয়েছে এবং এখনো আমরা আনন্দিত এই জয়। আমরা জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।